আমি কেউ ভোটে দাঁড়াইতাম না। আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? কথা বলেন। অনেক মানুষ দিয়ে আমি করবো কি? আমি তো ইলেকশন করতাম না। আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি বলছি না, আমার এই সময় না, আমি আসি কামে আছি, আমি দিনই কাজ তো, হ্যাঁ আমি দিনই কাজই করি, আমি চিরা খাই না, দিনই কাজই করতেছি আমি। আপনি যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, 3 দিনে আমার যদি আপনি 1 ঘন্টা সময় অবসর দেখেন যে এই টাইমটা আমি ফাও গপ মারিয়ে, তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি নমিনেশনটা আমার ওই সময় দিবেন, ওই ঘন্টায় দিবেন, যে যে এই মার্কাটা আপনাদের দিছি এন দিয়া, দেখছি যে আপনার হুজুর 3:30 থেকে 4টা এই টাইমটা আপনার কি আছে, অবসর আছে। আপনি কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি? এটা আমার কাজেরই তো অংশ। কিছু সময় আমাকে নাস্তা করতে হবে, এটা তো আমার কাজেরই কি অংশ। ফাও নষ্ট করতেছি বেহুদা, এটা আপনি আমার থেকে বের করে নেন। 3 দিন না, ধরো 1 মাস থাকেন। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা। বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেই ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপ। আফসোসের কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কানতে কানতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে, সারা পৃথিবীতে করে, আমাদের দেশেও করে। হুজুররা এইভাবে এই সিস্টেমে দমাইয়ে লাইব, মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমাইয়ে লাইব। পৃথিবীতে পণ্যের দাম কমে, মনে করেন 100 টাকা দাম ছিল, এটার দাম কমান হলে 90 টাকা হয়। 88,000, কালকে জিজ্ঞাসা করছি রডের টন, তো 88,000 টাকা ছিল, তো এখন কমছে 83,000 টাকা, না জানি 83,500 টাকা হয়েছে। তো এটা কমে 5,000। কিন্তু একটা পণ্য দাম ছিল 2,000, এটা হয়ে গেছে 100 টাকা। এমন হয়? এমন হয়েছে পরিকল্পিতভাবে। কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার দিনদার তালেব এলেমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইতো কোরবানির সময়। এই চামড়াটা 2,200 টাকা বিক্রি করতো এক একটা। পরিকল্পিতভাবে, ইচ্ছা করে, ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে 100 টাকা বানাইল। এটার দাম হয়ে গেছে, মানে চামড়া যেন কোনো কিছুই না, এটা হালাইয়া দিতে পারে, এটা হালাইয়া দাও, এটা কিচ্ছু না। উদ্দেশ্য হলো এভাবে 2-5 বছর পরে টাকার অভাবে, পয়সার অভাবে, খাদ্যের অভাবে কওমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আসমানওয়ালা বলে না, তুমি যাইবা গা, কওমি মাদ্রাসা থাকবে, তোমারে বাগাই দেবো খুব সময়ে, যে কোনো টাইমে। এজন্য কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, উলামায়ে কেরামও হারায়া যায় নাই, এটাই বাস্তব। এজন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দ্বীন আটকাবে না, আল্লাহর দ্বীন আটকাবে না। এটা জরুরি বিষয় বাবা। আমরা যদি এটা বুঝি ভালো হবে। একজন ছেলেই বুঝছেন, একজন বাবাই বুঝছেন। তাহলে অতএব এটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমরা মুমিন, হে ঈমানদার, আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার পথ, জীবনের গতি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। সাবিল মানে রাস্তা, আমি বলে দিয়েছি রাস্তা, আলো কোনটা, অন্ধকার কোনটা,
উঠাও উঠাও, মোবাইলের ছবি উঠাও, মোবাইলের ছবি বেটকায় বেউকুফে, ওরা হাসে, তো নিজেই ছবি উঠাইতেছে, আবার নিজে হাসে, আবার মাথা টুপিও আছে। অপদার্থ কাহাকে বলে বুঝেন? মানে আমার মতে আমি ব্যস্ত, আমার রঙে আমি ব্যস্ত, আমার আর নতুন করে কিছু জানারও নাই, নতুন করে কিছু শিখারও নাই। আমি যা বুঝি তাই তো, আমার বুঝে তো থুই আর জায়গা নাই, হুজুরের তো বুঝলো মুকুন সব। এই হলো ছেলেদের হালাত। তো প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে, বড় এই মোবাইলেরই, এইটাই একজন সাংবাদিক, এইটাই একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা, বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেয় ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপব। আফসোসের এই কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের, বেচারার সব শেষ। তার আমি সাক্ষাৎকার দেখছি, আর সে আফসুস করে চোখের পানি ফেলা বলছে, কয় যে কত শত শত মানুষের আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ আমার বাঁচাইবার জন্য কেউ বলে নাই। এটা ওই বলছে। কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়া লাগছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কে? তুই মরে গেলে আমার কি, আমার ভাড়া দরকার। সাফ কথা বেটা, আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি। কতজন আমারে বুঝায়, বলেও আমার হুজুর আপনি যেই দমকান দমকান, অন্য আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়ার না, আমি দেব না। একটা ছেলে কেউ না শুনুক, একজন শুনুক, অসুবিধা কি? আমি কেউ ভোটে দাঁড়াইতাম না, আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? কথা বলেন। অনেক মানুষ দিয়ে আমি করবো কি? আমি তো ইলেকশন করতাম না। আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি বলছি না আমার এই সময় নেই, আমি আসি কামে আসি, আমি দিনই কাজ তো, হ্যাঁ আমি দিনই কাজই করি, আমি চিরা খাই না, দিনই কাজই করতেছি আমি। আপনি যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, 3 দিনে আমার যদি আপনি 1 ঘন্টা সময় অবসর দেখেন যে এই টাইমটা আমি ফাও গপ মারিয়ে, তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি নমিনেশনটা আমারে ওই সময় দিবেন, ওই ঘন্টায় দিবেন, যে যে এই মার্কাটা আপনি দিছি এন দিয়া দেখছি যে আপনার হুজুর 3:30 থেকে 4টে এই টাইমটা আপনার কি আছে, অপশন আছে। আপনি কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি? এটা আমার কাজেরই তো অংশ। কিছু সময় আমাকে নাস্তা করতে হবে, এটা তো আমার কাজেরই কি অংশ। ফাও নষ্ট করতেছি বেহুদা, এটা আপনি আমার থেকে বের করে নেন। 3 দিন না, ধরো 1 মাস থাকেন, আলহামদুলিল্লাহ।
এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন যে মুমিন, হে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক মানুষের দিলে আগ্রহ, মহব্বত, ভালোবাসা, কোন জিনিসের প্রতি অন্তরের টান, এটা আল্লাহ প্রদত্ত। এটা একটা ফিতরাত, সৃষ্টিগতভাবেই, স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে, হৃদয়ের টান অনুভব করে। মহব্বত, ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে আমার মুমিন বান্দা, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু, ভালোবাসার পাত্র, প্রিয়জন, তোমার হৃদয়ের ঠাঁই হবে, ভালোবাসার পাত্র হবে, তোমার বন্ধু হবে কে? এক নম্বরে আল্লাহ। কে? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন মুমিন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ। কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদাই রাখবো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও ভালোবাসো, কোনো অসুবিধা নাই, মনে রেখো আমার জমিনে এমন বান্দা ছিল, আছে, থাকবে যারা আমাকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। বান্দা বলবে জমিন থেকে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ একটা পর্যায়ে মুমিন ঈমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায়, তো আল্লাহ নিজেই ডাক দেয়, হে আমার প্রিয় আত্মা, হে আমার প্রশান্ত আত্মা মুমিন, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে এসে পড়ো। আইসে পড়ো বান্দা, ফিরে আসো তুমি আমার কাছে। আজরাইল মালাকুল মউত পাঠাচ্ছি, যাও তুমি আইসা পড়ো তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে। তো বান্দা যেন, মুমিন প্রিয় বান্দা যেন বলে, আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব, দুনিয়াতে বুঝি আর থাকবো না? তো আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, কেন থাকবা? আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? এসেই পড়ো। মাকসাদ তো অর্জন হয়েই গেছে। তুমি আমার ভালোবাসা চেয়েছিলে, আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে। रादियतम मर्दिया, हम यहाँ से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে, তিনি ওইখান থেকে, দুই দিক থেকে ইশারা হয়েছে, দুইজন দুইজনকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে, একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে, বান্দা তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন, জিহাদে শাহাদাত বরণ করতেন, তো সাহাবায়ে কেরামের অসংখ্য ঘটনা এমন আছে, যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন, রক্তে লাল, শরীরে তীর, বর্ষা, বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা, রক্তে যখন লাল হয়ে গেছে, তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব,
সফল হয়ে গেলাম, আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেলাম। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही दिल की आरज़ू है। প্রিয় বান্দা বলে মাওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম, এটাই তো জীবনের তামান্না ছিল, এটাই তো দিলের আশা ছিল, এটাই তো দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারাই মুমিন তাদের বন্ধু হলেন আল্লাহকে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা তারা। তাহলে মুত্তাকির বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুত্তাকি। কত আয়াত আছে কোরআনে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসিতে ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমিও তাদেরকে ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধুর একটা সুন্নাত যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। সে মিসওয়াক করছে আমি তাকে ভালোবাসতে থাকি, সে দস্তরখান বিছায় খাচ্ছে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে দাড়ি রাখতেছে আমি আল্লাহ তাকে ভালোবাসি, তার স্ত্রী পর্দা করে আমি তাকে ভালোবাসি, সে হালাল পথে চলতে থাকে আমি তাকে ভালোবাসি, কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাকেই তৌফিক দান করে। ভাবছিলাম অল্প একটু বয়ান করব, এখন যে মনে হইতেছে আমার কাছে গরম কমে গেছে, আমার কাছে ফইরা আমার কাছে এটা গরম লাগছে, এখন কমে লাগতেছে। আলহামদুলিল্লাহ।